হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার স্পেশাল রেসিপি হলো প্রেসার কুকার চিকেন বিরিয়ানি। এটা কিন্তু খেতে তো দুর্দান্ত হয়ই। যারা নতুন বিরিয়ানি রান্না করছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকারী হবে। অনেক সময় মনে হয় আমাদের যে বিরিয়ানি রান্নার অনেকগুলো স্টেপ থাকে, অনেক ঝক্কি থাকে, তো সেই ঝক্কিটাকে একদম কমিয়ে এনে খুব সহজে কিন্তু আজকের এই প্রেসার কুকার চিকেন বিরিয়ানি হয়ে যাবে, যার মধ্যে আপনাকে ম্যারিনেট করে মাংস রেখে দেওয়ার অনেকক্ষণ দরকার নেই, চাল ভিজিয়ে রাখার দরকার নেই, একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে, খেতেও হবে দুর্দান্ত আর তার সাথে সাথে ঝরঝরে হবে। তো প্রেসার কুকারে চিকেন বিরিয়ানি মানেই মনে হয় যে ঝরঝরা হবে, তো এই রেসিপিটা ফলো করুন, একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে বিরিয়ানি মশলার জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, সাজিরে, মরিচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জায়ফল একটু আর দুটো তেজপাতা। আর এখানে আমি মাংসের পিসগুলো নিয়ে নিচ্ছি। বিরিয়ানি পিস আমি 6 পিস নিয়েছি। মাংসগুলো একটু চিড়ে নিতে হবে, যেহেতু বেশ বড় পিসে আমি ইউজ করছি। মাংসগুলো একটু চিড়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো একদম ভিতর অব্দি ঢুকবে। তো সব পিসগুলোই কিন্তু আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেব লেবুর রস, অর্ধেক লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিচ্ছি একটু রসুন বাটা, 3 থেকে 4 কোয়া রসুনই এনাফ। আর দিয়ে দিলাম এখানে টক দই, 4 চামচ মতো ঘরে পাতা টক দই আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব কিন্তু মশলা আমি ইউজ করলাম না, একদম অল্প মশলায় আমি বানাচ্ছি। আর এখানে কাপ মেপে আমি 5.5 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল। এটা ধুয়ে এটা জল ঝরাতে দিয়ে দেব। এবার বিরিয়ানি মশলাটা তৈরি করে নিচ্ছি। এটা একটা শুকনো খোলায় রোস্ট করে নিয়ে যখন কালারটা চেঞ্জ হবে তখন এটা মিক্সিতে বা শিলে গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের বিরিয়ানি মশলা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে একটু সাদা তেল, খুব বেশি পরিমাণ কিন্তু আমি তেল দিলাম না। এখানে 4টে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, যেটার বেরেস্তা তৈরি করে নেব। হাই হিটে পেঁয়াজটা কিন্তু নাড়াতে হবে। যখনই পেঁয়াজটা এরকম লালচে হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব, নাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো এই যে আমাদের বেরেস্তা কিন্তু একদম রেডি। এবার আমি গোটা 6টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম। তো আলুটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার প্রেসার কুকারের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। প্রথমে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম, আর যে মাংসের যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা টমেটো। টমেটোটা এরকম উপরের দিক থেকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও একটু ঢেকে দিলাম। টমেটোটা এখন নরম হয়ে যাবে, তাহলে টমেটোর যে স্কিনটা সেটা খুব ইজিলি এইভাবে উঠে আসবে। 2টো টমেটোরই স্কিনটা তুলে নিতে হবে, আর টমেটো দুটোকে একটু ম্যাশ করে দিতে হবে। মাংসটা বেশ ভালো কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটু বিরিয়ানি মশলা। তো এই যে খুব ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর লাগছে তাই না? এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা। পুরোটা কিন্তু দেব না, কিছুটা বেরেস্তা দিলাম। আর যে ভেজে রাখা আলু, সেই আলুগুলো এবার আমি অ্যাড করে দেব। তো এই যে আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, মাংসটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব চালটা। চালটা কিন্তু বেশ ঝরঝরা হবে, ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিলেই হবে। তো এই যে চালটা আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা।
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু চালে আগে আমি কোনো নুন দিইনি, তো পরিমাণ মতো নুন অবশ্যই দিতে হবে। একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো বাকি বেরেস্তাটা, আর একটু সিদ্ধ ডিমও আমি ব্যবহার করেছি। তো 4টে সিদ্ধ ডিম আমি এখন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ঘি, 1.5 চামচ মতো ঘি আমি ব্যবহার করেছি। এখন যে কাপের আমি 5.5 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপের 8 কাপ জল আমি নিয়েছি। তো এই যে জলটা দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। 3টে সিটি দিতে হবে। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়েছি। 3টে সিটি দিতে হবে, তারপরে অটোমেটিক্যালি যে প্রেসারটা রিলিজ হবে, তারপরেই ঢাকনাটা খুলতে হবে। তাহলেই কিন্তু আমাদের ঝরঝরা প্রেসার কুকার চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই কতটা ঝরঝরা হয়েছে। এই যে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার আমি একটা থালার মধ্যেও ঢেলে দেখিয়ে দেবো যে কতটা ঝরঝরা আর কতটা সুস্বাদু হয়েছে। তো যেরকম বলেছিলাম একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে, তাই না? দেখে তো বুঝতেই পারলেন। আর খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। এইভাবে অবশ্যই বানিয়ে ফেলবেন বাড়িতে, তাহলে একদম পারফেক্ট বিরিয়ানি কিন্তু হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।